হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নার্সিং আনফিল্টার ক্লাসেস। তো চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে মেনলি একটি রিক্রুটমেন্টের ব্যাপার নিয়ে। আহ, তোমরা সবাই জানো যে আর কিছুদিনের মধ্যেই আমাদের গ্রেড 2 এর সিবিটি এক্সাম কন্ডাক্ট হবে, যেটা একটি গভর্নমেন্ট পোস্ট এবং তার আন্ডারে প্রায় অনেক সংখ্যকই নিয়োগ হবে, প্রায় 5,000-এর উপরে ক্যান্ডিডেট। কিন্তু ফর্ম ফিল আপ অনেকই বেশি হয়েছে। তোমরা সবাই জানো যে প্রায় 50,000-এর উপর ফর্ম ফিল আপ হয়েছে, তার জন্য মাত্র 5,000টি সিট। তো সেই জন্য অনেকেই আশেপাশে আরও যে রিক্রুটমেন্ট বেরোচ্ছে বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল পোস্টে, তার জন্য অনেক খোঁজখবর রাখছে। তো তাদের জন্যই মেনলি ব্যাপারটা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে গতকাল মানে হচ্ছে 10 তারিখ, ঠিক আছে? তো 10 তারিখ একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট বেরিয়েছে, যে ডেট দেওয়া আছে দেখতেই পাচ্ছ যে 10/11/2025 একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট বেরিয়েছে। কোথায়? বীরভূম জেলায়, ঠিক আছে? বীরভূম ডিস্ট্রিক্টের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং তার আন্ডারে ভ্যারিয়াস পোস্ট রয়েছে, ঠিক আছে? নার্সিংয়ের ভ্যারিয়াস পোস্ট রয়েছে এবং সব থেকে যেটা মেন ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি, যে সিএইচও কমিউনিটি হেলথ অফিসার, দেখতে পাচ্ছ তোমরা, কমিউনিটি হেলথ অফিসারের কিন্তু একটা পোস্ট বেরিয়েছে। তো কমিউনিটি হেলথ অফিসারে শুধু নয়, তার সঙ্গে বিভিন্ন রকম নার্সিং ভ্যাকেন্সি রয়েছে। ওই ভ্যাকেন্সির সংখ্যাটা একটু কম হলেও তোমাদেরকে জানানো দরকার, তাই জানাচ্ছি, ঠিক আছে? তো চলো দেখে নিই যে এই সিএইচও পোস্টের জন্য কবে থেকে কী করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফ্রম 11 AM অফ 11 নভেম্বর, মানে আজকেই, ঠিক আছে? আজকে 11টা থেকে টু 26 নভেম্বর 2025, মানে আজকে 11টা থেকে শুরু করে 26 নভেম্বর 2025 এই দিনের মধ্যে কিন্তু ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস, যেটা হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরির জন্য, তোমরা দেখতেই পাচ্ছ জেনারেল ক্যাটাগরির জন্য কত আছে, 100 রুপিস ফর জেনারেল ক্যান্ডিডেটস। আর রিজার্ভ ক্যাটাগরি যারা আছে ওদের জন্য কিন্তু 50 রুপিস, ঠিক আছে? তো তো তোমরা আজকে 11টা বাজলে তখন থেকে ফর্ম ফিল আপ চালু করে দিতে পারো। এই দেখো কোয়ালিফিকেশান কী বলা রয়েছে, যে কমিউনিটি হেলথ অফিসার, ঠিক আছে? বিএসসি নার্সিং উইথ ইন্টিগ্রেটেড কোর্সেস অফ BPCCHN। তো তোদের ক্রাইটেরিয়ার মধ্যে যারা বিএসসি নার্সিং করেছো, এবং তোমরা জানো যে এখন বিএসসি নার্সিংয়ে এই ইন্টিগ্রেটেড কোর্সটি করানো থাকে, তারা জিএনএম, পোস্ট বেসিক, বিএসসি এগুলো করা থাকলেও হবে, ঠিক আছে? এবার টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 25, ঠিক আছে? তো টোটাল এখানে 25টা পোস্ট বেরিয়েছে, যার মধ্যে ইউআর ক্যাটাগরি রয়েছে 9টা এবং একটা, যার মধ্যে একটা হচ্ছে পার্সন উইথ ডিসেবিলিটিস, যেটা তোমার ব্লাইন্ডনেস এবং লোয়ার লোকোমোটর ভিশনেস হবে। এসসি 6টা, এসটি 2টো, ইডাব্লিউএস 3টে, ওবিসি A 2 আর ওবিসি বি হচ্ছে 2টো, ঠিক আছে? টোটাল স্যালারিও তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি স্ট্রাকচারটাও দেওয়া রয়েছে। স্যালারি হচ্ছে তোমার 20,000 পার মান্থ, যেটা তোমার কনসোলিডেটেড, প্লাস 5,000 ম্যাক্সিমাম ইনসেন্টিভ, আপ টু কত, যে 40,000 অবধি, ঠিক আছে? রিল্যাক্সেশন এজ দেওয়া আছে যে এসসি এসটি এবং ওবিসির জন্য। এবং কীভাবে এটা সিলেক্ট হবে, যে উইল বি সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেসড অন রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এখানে কিন্তু রিটেন টেস্ট 85 নাম্বার, তারপরে 15 নাম্বার হচ্ছে ইন্টারভিউ, যেমন আমাদের সিবিটি সেম, কিন্তু এখানে যেরকম আগের বছর দেখেছি যে এখানে কিন্তু 85টা কোশ্চেনই দেওয়া হবে এবং প্রত্যেকটা 1 নাম্বার করে, ঠিক আছে? এবং নেগেটিভ হয়তো একটা ভুলের জন্য 0.25 করে। তো এটা সিলেক্ট হলে তারপর তোমাকে ইন্টারভিউর জন্য ডাকবে, ঠিক আছে? তো এটা ছিল তোমার সিএইচওর পোস্ট। আরও সিএইচওর পোস্ট হয়েছে, তবে সেটা হচ্ছে তোমার যারা ব্যায়ামস, মানে হোমিওপ্যাথি ডক্টরি, আয়ুর্বেদি থেকে ডক্টরি পাস করে তারা সিএইচও, তাদের জন্য। যাই হোক, আর একটা কী রয়েছে, ওই যে নার্সিং পোস্ট বললাম, একটা মাত্র আনরিজার্ভ, সেটা হচ্ছে কি, যে কমিউনিটি হেলথ নার্স আন্ডার ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে? এটা তোমার অনলি ওয়ান আনরিজার্ভ একটাই পোস্ট। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাকে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অর WBNC, আর
1 মান্থের জন্য সাইকিয়াট্রিক ট্রেনিং দরকার ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। আর এখানে অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে তোমার যে কোনো জেলা থেকে যে কোনো, জাস্ট তোমাকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে কি যেন, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আছে, ইন্টারভিউ। এরপরে আমরা দেখে নেব কি স্কেল অফ স্কোরিং এখানে আছে, ইন্টারভিউ নয়, এখানে একাডেমিক মার্কস দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি হচ্ছে 60 নাম্বার আছে, একাডেমিক মার্কস থাকবে এবং এক্সপিরিয়েন্স থাকবে 25, যার 1 বছর থাকলে 10 এবং 1 বছর থেকে 2 বছরের মধ্যে থাকলে 15 এবং 2 বছরের বেশি থাকলে 25 মার্কস। আর ইন্টারভিউ থাকবে 15 নাম্বার, ঠিক আছে। তো হয়ে গেল এটা। আর একটা আছে কি যে নাম্বার অফ পোস্ট অ্যান্ড ক্যাটাগরি, এটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স ফর ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম, ঠিক আছে। এটাও মাত্র একটাই মাত্র সিট আছে, দেখতেই পাচ্ছ তোমরা, একটাই মাত্র সিট, 28,000 টাকার স্যালারি এবং 40 বছর অবধি তার কী যেন বলে, ওই বছর অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মাধ্যমে তোমার বিএসসি যদি সাইকিয়াট্রিক নার্সিংয়ে করে থাকো, তাছাড়া এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, এগুলো সেম তোমার অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তোমাকে ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং সেম তোমার একাডেমিক মার্কস 60 এবং যেমন ছিল বাকিটা যে 25 নাম্বার আপ টু 1 ইয়ার 10, সেম একই রকম যেটা আগের মতো, ওকে। এরপরে থ্যালাসেমিয়া ইউনিটে কি, থ্যালাসেমিয়া ইউনিটেও একটি মাত্র স্টাফ নার্স, 25,000 টাকা স্যালারি এবং এর টোটাল মার্কস হচ্ছে 100 এবং বেস্ট কত, যে তুমি তোমার ফাইনাল জিএনএম এক্সামে কত পেয়েছিলে তার সাপেক্ষে তোমার কত হচ্ছে, ঠিক আছে, তার সাপেক্ষে কত হচ্ছে। এখানে জিএনএম পাস্ট, এখানে কিন্তু তোমার অনলি জিএনএম পাস্ট, ঠিক আছে, এখানে কিন্তু অনলি তোমার জিএনএম পাস্ট, পিওরলি বেসিস অন মেরিট এবং তোমার জিএনএম পাস শুধু রাখবে, আর অন্য কোথাও কিছু এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে বলেনি। যেটা তোমার সাইকিয়াট্রিকে বলেছিল যে 1 মান্থের একটা তোমার রেকগনাইজড ইনস্টিটিউট থেকে ট্রেনিং লাগবে, এখানে কিন্তু সেরকম কিছু লেখা নেই। তো এটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, একটাই মাত্র সিট রয়েছে মাত্র। আরও দেখো, আরও নার্সিং ছাড়া বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে, সেটা দেওয়া রয়েছে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান, টিভিএইচভি, ঠিক আছে, ডেন্টাল হাইজেনিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান। তারপরে এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে যে কীভাবে কী ফর্ম ফিল আপ করবে। দেখো এই যে লগ ইন, এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে ওই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য করতে হবে, ঠিক আছে। আর মাথায় রাখবে যে অনলাইন অ্যাপ্লিকেশনই করতে হবে, কোনো রকম অফলাইন কিছু করা যাবে না, এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর এই জেনারেল ইনফরমেশানগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে যে কী কী বলতে চেয়েছে এখানে। আমার যতটুকু বলার আমি বলে দিয়েছি, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। আর নিজের বন্ধুদের মধ্যে খুব প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে এরকম ভিডিও, এরকম রিক্রুটমেন্ট টাইপের ভিডিও আমরা তোমাদের কাছে আরও বেশি পরিমাণে আনতে পারি, ঠিক আছে। তো এরপরে আরও যদি কোনো রিক্রুটমেন্টের খবর পাওয়া যায় তো এই চ্যানেলে খুব যত তাড়াতাড়ি সম্ভব আমরা পোস্ট করব, ঠিক আছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।